আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বরকতময় জাত তিনি, যার হাতে সকল বাদশাহের বাদশাহী রয়েছে। সুবহানাল্লাহ। তিনি 1500 বছর আগে দুনিয়ার জমিনের মাখলুকাত গুলো যেইভাবে চালাইতে চাইছিল, তেমনি ভাবে দুনিয়ার মাখলুকাত গুলো চলেছে। বর্তমান যেটা জামানা, অত্যাধুনিকের জামানা, ভাই বন্ধুরা আমার, এই জামানাটার নাম দিয়েছে ডিজিটাল জামানা। এই সময়ের ভিতরে যেই কল্পনা 50 বছর আগের লোক করতে পারতো না, এই জামানার মাঝে সেই কাম আল্লাহ তাআলা মানুষ দিয়ে করাচ্ছে না এখন। ও ভাইরা আমার, রাজা বাদশাহ পূর্বেও ছিল, এখন পর্যন্ত রাজা বাদশাহ গুলো দুনিয়ার জমিনে রাজত্ব করেছে। কোন রাজা বাদশাহ এমন হয় নাই যিনি দুনিয়ার বাইরে রাজত্ব করতেছে। আছে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজত্ব শুধু পৃথিবীর বুকে নয়, আসমানের উপরে রয়েছে। আসমানের উপরে আসমান রয়েছে, তার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজত্ব চলেছে। মানব জীবনে মানুষের উপরে রাজত্ব করে থাকে। এই জলভূমির মাঝে, স্থলভূমির মাঝে যতগুলা মাখলুকাত রয়েছে, সবার উপরে মানুষের বাদশাহী চলে না। চলে কি ভাই? চলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র দুনিয়ার সকল মাখলুকাতের উপরে বাদশাহী দিয়েছিলেন। দুনিয়ার জমিনের মানুষগুলো যেইভাবে সুলাইমানের কথাগুলো শুনেছে, সেইভাবে গাছ বৃক্ষ তরুলতা, হাঙ্গর কুম্ভীর গুলো, উড়ন্ত পাখিগুলো, জমিনের মাঝে থাকা ওই কীট পতঙ্গগুলো, পিঁপড়াগুলো পর্যন্ত সুলাইমানের কথাগুলো শুনেছে। বর্তমান জামানার বাদশাগুলা বল্লার যদি হুকুম করে, বল্লা কি বাদশার মতো চলে কি? হ্যাঁ, হইতে পারো তুমি ভারতের প্রধানমন্ত্রী, হইতে পারো তুমি আমেরিকার রাষ্ট্রপতি, হইতে পারো তুমি সৌদি আরবের বাদশাহ, ওই ভিমরুলে তোমার কথা মতে চলবে না। কিছু ভাই এর নিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইভাবে চলার কথা বলে দিয়েছে, ভিমরুল গুলো সেইভাবে চলবে, মৌবল্লা গুলো সেইভাবে চলবে, গর্তের সেই সাপগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম মতে চলবে, পিঁপড়াগুলো তার বিলের ভিতরে, তার গাদার ভিতরে যেইভাবে আসবে আর যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের বাইরে তারা চলবে না। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমার নামের মাঝে, আমার জাতের মাঝে সমস্ত বরকতগুলো রয়েছে। আমি আমার জাতের বরকতের দ্বারা, আমি আমার জাতের কুদরতের দ্বারা আমি দুনিয়ার জমিন আসমান সকল কিছু পরিচালনা করে থাকি। যেই ব্যক্তি আমার বরকতটা চায়, যেই ব্যক্তিটা আমার জাতের বা বরকত হাসিল করতে চায়, তিনি যেন আমার বাদশাহীর দিকে নজর করিয়া আমার আইন ও কানুনের মাঝে চলে। কোন সুবহানাল্লাহ। আমার আইন ও কানুনের মাঝে যেন চলে। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওয়াহুয়াল আজিজুল গফুর। আপনাদের সামনে হায়াত এবং মৌত সম্পর্কে প্রশ্ন করব। ভাই, হায়াত মানে জীবন, মৌত মানে মরণ। এই হায়াত আর মৌতের দুইটার ভিতরের কোনটা আগে আর কোনটা পরে? হায়াত আগে না মৌত আগে? হ্যাঁ, হায়াতটা আগে আসছে না মৌতটা আগে আসছে? হায়াত আগে। সবার জেহেনে এটাই কি যে হায়াত আগে? হ্যাঁ, কথা বলে না। হায়াত মানে হলো জীবন্ত, জীবন, যিনি জিন্দা। মৌত মানে মরণ, অর্থাৎ মুর্দা। কোনটা আগে? এই যে লোহাটা, এই যে এটা জীবন্ত না মৃত? হ্যাঁ, জীবন জড়ো। এই যে লাইটটা যে জ্বলতেছে, এটা জীবন জড়ো। এই যে মোবাইলটা, এটা মৃত না জীবিত? এভাবে খেয়াল করেন তো, মানুষই যে আমরা বসে রয়েছি, যে মৃত না জীবিত? জীবিত। কতজনের মধ্যে এটাও কয়ে না মৃত না জীবিত। এই যে মাটি, মৃত না জীবিত? এটা কতি খুব কষ্ট নেয়, মেলা কষ্ট। কোনটা কম? মাটি জীবন্ত না মৃত? মুশকিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটার ভিতরে আগে বলেছে মৌতের কথা, তারপর বলেছে জীবনের কথা। খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা মৌত সৃষ্টি করেছে, বোঝা গেল মৌত একটা আল্লাহর মাখলুক। সৃষ্টি করেছে হায়াত, বোঝা গেল হায়াতও একটা আলাদা মাখলুক। যেটাই সৃষ্টি করে ওইটাই হইল মাখলুক, অর্থাৎ সৃষ্টি। যিনি সৃষ্টি করে তিনি হইল খালিক, স্রষ্টা। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মৌতকেও সৃষ্টি করেছে, হায়াতকেও সৃষ্টি করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, তোমরা কেমন কইরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইনকার করতে পারো আর ইনকার করো? কি সাহসের দ্বারা তোমরা আল্লাহকে ইনকার করো? কোন জ্ঞানের দ্বারা তোমরা আল্লাহকে ইনকার করো? অথচ তোমরা ছিলা মৃত। অথচ তোমরা ছিলা মৃত। দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন তোমরা ছিলা মৃত। ফাআহিয়াকুম, তারপর তোমাদেরকে আবার জীবন দেওয়া হয়েছে। সুম্মা ইউমিতুকুম, তারপর আবার তোমাদেরকে মরণ দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, তারপর আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে। এই আয়াতের ভিতরে পাওয়া গেল দুনিয়ার জমিনের যতগুলো মনুষ্য জাতি রয়েছে সকলেই সর্বপ্রথমে ছিল মৃত, তারপর পাইছে জীবন। তারপর পাইছে জীবন। এবার তাহলে আমরা আগে মৃত না জীবিত কোনটা দেখি? এবার কোনটা মনে হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে তোমরা ছিলা মৃত, তারপর তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে। এবার জানিয়া রাখো আবার তোমাদেরকে আমি মরণ দিয়ে দেব। এটা তো বিশ্বাস হয়?
এর ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়ার এমন কোনো ব্যক্তি নাই যে সামনের মরণটার কথা ইনকার করে। কারণ হইল এই যে লোকগুলো আসতেছে আর যাইতেছে, নিজ নয়নে দেখতেছে দুনিয়ার যে জন্ম নিতেছে তিনি মৃত্যু বরণ করতেছে আর করবে। ঠিক না এটা না মিশা কিছু কন? এই যে সামনের এই লাইটটা একটা কষ্ট, বক্তা যারা বর্ণনা করে না, ওয়াইজিন যারা, তাদের কষ্ট হয়। এই যে লাইটটা এবার সবাইকে খুব ভালো দেখা যায়, কিন্তু যখনই ছেড়ে দিলাম দেখতে একটু কষ্ট হয়, ওয়াজ করাটাও কষ্ট হয়। এই জন্য এই লাইটগুলা সাইডে দেওয়া, এই সাইডে এসে দুই সাইডে দিলে বাকি মানুষগুলো আরামসে দেখা যায়, ওগুলা থাক। সামনের মরণটাকে কেউ ইনকার করে না। ইনকার করে কি? প্রথম ছিলাম মৃত, এটা কিছু বিশ্বাস হয়। জীবনটা পাইয়াছি, এটা হইল নগদ, এর মাঝে কোনো অবিশ্বাস আমরা করি না। সামনে ভবিষ্যতে রয়েছে আমার মরণ, এই মরণটাকেও আমি 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করি কিনা কম। অথচ এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে সুম্মা ইউহয়িকুম, আয়াত শেষ করে নাই, এই শব্দটা দিয়ে আয়াতটার আখির পর্যন্ত, শেষ পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। কিন্তু অনেক লোকের মাঝে এখন পর্যন্ত বিভ্রান্তির সৃষ্টি করে দিয়েছে। এখন পর্যন্ত অন্তরের মাঝে জায়গা দিতে পারে নাই যে আমি আবার কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব, জিন্দা হয়ে হাজির হয়ে যাব। এই কথাটা আসলে বিশ্বাস খুব কম হয়। ও ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শুধু তোমরা জিন্দাই হবে না, শুধু তোমরা জীবনটাই পাবে না, সাথে সাথে তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পৌঁছাইয়া দেওয়া হবে। ও ভাইরা আমার, মনে মনে ভাবতেছি আখিরাতে তো জীবন পাবই না, আল্লাহর দরবারেও আমরা যাব না। আল্লাহ রসুলের জামানায় মক্কার যারা বেদিন ছিল, কাফির ছিল, তারা বলতো এই যে আখির নবী দাবি করেন ওয়ালা মুহাম্মদ, কেমন মিথ্যাবাদী, কি রকম মিথ্যা কথা বলি। আমরা যখন মইরা যামু, এই দুনিয়ার থেকে মইরা মাটির সঙ্গে মিশে যামু, মাটির সঙ্গে মিশে যাওয়ার পর আমাদের কোনো অস্তিত্ব তালাশ করে পাওয়া যাবে না। এটা বলে আবার আমাদেরকে এক জায়গায় করিয়া নতুন কইরা আবারও বলে কিয়ামতের ময়দানে বানাবে। এটা মুহাম্মাদের মিছা কথা ছাড়া আর কোনো কিছু না। এই কথাটার দ্বারা তারা আসলে কোনটা ইনকার করতে চায়? আল্লাহ বলেন এই কথার দ্বারা তারা শুধুমাত্র একটা বস্তু ইনকার করতে চায়, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে না। এটাই তারা বুঝাইতে চায়। ও ভাইরা আমার, কোন একজন ব্যক্তি জীবন্ত অবস্থায় ডাকাতি করেছে, জীবন থাকা অবস্থায় ডাকাতি করলো, ডাকাতি করার পর যার লোকদেরকে ডাকাতি করে মারিয়াছে, এইবার যদি ওই ব্যক্তিটা কোর্টে কেস করে, কেস করার পর যিনি মার্ডার করিয়াছে, মারিয়াছে, ওই ব্যক্তিটার নামে ফয়সালা হয়ে গেল, এই ব্যক্তিটাকে 1 মাস পরে জেল থেকে বাইর কইরা ফাঁসি দেওয়া হবে। 1 মাস পরে জেল থেকে বাইর কইরা ফাঁসি। এবার ওই ব্যক্তিটাকে 1 সপ্তাহ আগে জেল থেকে বাহির করে দিয়া বলল, তুমি যেইভাবে বিচরণ করতে চাও বিচরণ করো, তোমার সঙ্গে এই যে 2টা বডিগার্ড সব সময় থাকবে, তোমার যা মনে খাইতে ইচ্ছা হয় তুমি খাইয়া নাও, তোমার যা মনে ইচ্ছা তাই তুমি করে নাও, কিন্তু জানিয়া রাখো আগামী সপ্তাহ দিনের সকালবেলা 7টার আগে তোমাকে ফাঁসি দেওয়া হবে। কিসের অপরাধে? মানুষ মারার অপরাধে। ওই ব্যক্তিটা
সপ্তাহটা ফুরাইয়া যাওয়ার আগে বিষ পান করিয়া নিজে যদি মরে যায়, ওই মরা দেহটাকে ফাঁসিতে ঝোলানো হবে না? হবে না? কোন কেন কেন তাকে ফাঁসিতে ঝোলানো হবে না? অথচ ফয়সালা হয়েছে ওই ব্যক্তিটাকে ফাঁসি দেওয়া হবে। এবার ফাঁসি কেন দেওয়া হবে না? ফাঁসি কেন দেওয়া হবে না? কোন অর্থটা হইল ফাঁসি যখন দেওয়া হবে জীবন্ত অবস্থায় দেওয়া হবে। ফাঁসি যদি দেওয়া হয় জীবন্ত অবস্থায়, ঠিক না? জেলের ফয়সালা করেছে, কিন্তু জেলে যাওয়ার আগে ওই ব্যক্তিটা নিজেকে হত্যা করে নিয়েছে। মরা দেহটার ওই জেলের মাঝে ঢোকাবে না। ও দুনিয়ার লোকেরা একটু চিন্তা করুন, বিচারটা হবে যখন তখনও জিন্দা, শাস্তিটা যখন হবে তখনও জিন্দা। মুর্দার উপরে কখনো কি হবে না? বিচার হবে না। মুর্দার উপরে কখনো জাহান্নামের ফয়সালা পর্যন্ত হবে না। হবে কি কোন? এবার দেখা গেল এই যে নগদ মরণ, তাহলে এই মরণের পরে জীবন একটা নাই? আছে? যে বলে জীবন নাই সে ইনকার করে দেয়। আসলতে বলতেছে জীবন তো নাই, কিয়ামতের দিন বিচারও নাই। কিয়ামতের দিন বিচার নাই। ওর মনে যা ইচ্ছা তাই করব, ওর মনে যা ইচ্ছা তাই করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও দুনিয়ার লোকেরা, আমি ঘোষণা করে দিলাম তোমাদেরকে আমি জীবনটা দিয়েছি, তোমাদেরকে আমি মরণ দিয়েছি। মরণ আর জীবন দিয়া তোমাদেরকে আমি পরীক্ষার হলের মাঝে বসাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? এই যে দুনিয়াটা, এই দুনিয়াটার মাঝে আমরা যে ভর্তি হয়েছি, মনে করিয়া রাখুন, জানিয়া রাখুন, এই দুনিয়ার জমিনটা একটা পরীক্ষার হল। দুনিয়ার জমিনটা পরীক্ষার হল। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য সামনে আসতেছে। কয় ঘন্টার জন্য ভাই? হলের ভিতরে ঢুকবেন কয় ঘন্টার জন্য? মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা একজন ব্যক্তি যদি কলম কামড়ায় আর যদি বসে থাকে, একটাও যদি না লেখে, পেপারের ভিতরে কোনো কিছু লেখলো না, শুধুমাত্র কলমটা কামড়াইয়া 3 ঘন্টা পার কইরা দিল, ওই ব্যক্তিটা ফার্স্ট ডিভিশনে পাস করবে না ফার্স্ট ডিভিশনে ফেল করবে? কোনটা? কেন? 3 ঘন্টা তার বেকার। 3 ঘন্টার ভিতরে কোনো কাম করে নাই, 3 ঘন্টার ভিতরে লেখে নাই, 3 ঘন্টার মাঝে কলম কামড়াইয়া খতম করে দিয়েছে। এই ব্যক্তিটা ফার্স্ট ডিভিশনে ফেল করে বসবে, ঠিক কিনা কর? ফার্স্ট ডিভিশনে ফেল করবে। এই দুনিয়ার জমিনটা হইল একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মাঝে আমার আমল নামার মাঝে আমি নেকিগুলো লিখলাম না, আমার আমল নামার মাঝে আমি নেকি দ্বারা ভর্তি করলাম না, আমার এই জীবনটার মাঝে আমার কোনো নেকি দিলাম না, পাপে পা ভরে নিলাম। ও ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন আমার হিসাব হবে, আমার নাম্বার 0 পাওয়া যাবে না -0 পাওয়া যাবে? কোনটা? 0 না -0? কথা বলে ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে যখন একজন ব্যক্তি চলে যাবে, জীবন্ত অবস্থায় চলে যাবে, সুবহানাল্লাহ কোন?
জীবন্ত অবস্থায় চলে যাবে, মুর্দা অবস্থায় যাবে না। এই জীবন্ত অবস্থায় যিনি যাবে তার সঙ্গে তিনটা বস্তু থাকবে। কয়টা ভাই? কয়টা? জীবন্ত অবস্থায় যাবে তিনটা বস্তু থাকবে। এক নম্বর হইল তার জীবদ্দশায়, দুনিয়ার জীবদ্দশায় যেইগুলো আমল করেছে ওই আমলটা সঙ্গে সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর যাবে যে আমলগুলো করেছে ওই আমলগুলো সম্পর্কে একটা খাতার মাঝে লিপিবদ্ধ করা হয়েছে, একটা পার্সার মাঝে লিপিবদ্ধ করা হয়েছে, ওই পার্সাটাও সঙ্গে সঙ্গে যাবে। কোন সুবহানাল্লাহ। তিন নম্বর হইল যেই দেহা দিয়া এই দুনিয়ার জমিনে আমলগুলো করেছে, পাপের কাম পুণ্যর কাম করেছে, ওই দেহাটাও সঙ্গে সঙ্গে যাবে। কয়টা হইল ভাই? কয়টা হয়েছে? কথা কম। আজকে নতুন পেলেন নাকি কথাটা? নতুন পাইছেন? ও ভাইরা আমার, এই তিনটার বাইরে তার সঙ্গে আর কোনো কিছু থাকবে না। এই তিনটার বাইরে আর কোনো কিছু পাওয়া যাবে না। আল্লাহর দরবারে যাওয়ার পর এই তিনটার ভিতর থেকে কোনটা ওজন হবে? এবার একটু জ্ঞান দিয়ে কোনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওজন করবে? ও ভাইরা আমার, আমলের ওজন যেই জায়গার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছে আমলের ওজন সম্পর্কে, ওই আয়াতটার তাফসীর গুলো খুলিয়া দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমল নামাটা তার হাতের মাঝে দিবে। কোন জায়গায় ভাই? আমল নামা বুঝেন তো? যার মাঝে আমল সম্পর্কে পার্সা লিপিবদ্ধ কইরা জমা করিয়া রাখিয়াছে তার আমল নামাটা তার ডান হাতে নাই বা বাম হাতে পৌঁছে যাবে। ও ভাইয়েরা আমার, ওই আমল নামাটা পাল্লাই দেওয়া হবে, ওজন করা হবে। তার ওজন কতখানি হয়? একটা ওজন। দুই নম্বর ওজন হবে আমি দুনিয়ার মাঝে তসবিহগুলো পড়েছি, আমি দুনিয়ার মাঝে নামাজ নামের আমলগুলো করেছি, আমি দুনিয়ার মাঝে দান খয়রাত করেছি, আমি দুনিয়ার মাঝে যে কথাগুলো বলেছি ওই কথাগুলো, ওই আমলগুলো, ওই জিকিরগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওজনের পাল্লাই দিয়া ওজন করবে। কোন সুবহানাল্লাহ। তিন নম্বর হইল এই দুইটা ওজন করার পর আমার ওই ব্যক্তিটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাল্লায় তুলে দেবে। তোমার ওজন কত হয়েছে বুঝেন নাই? যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তুমি আমল করেছো, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়া তুমি নামাজ পড়েছো, রোজা রাখিয়াছ, তুমি জিকির করেছো, তসবিহ করেছো, ডাকাতিও করেছো, মিথ্যা কথা বলেছ, ও ভাইয়েরা আমার, সমস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা পাল্লাই তুলে দিবে। তোমার ওজনটা কত হয়? কয় প্রকারের ওজন? কয় প্রকারের ওজন? কথাগুলা বুঝতেছেন তো? কয় প্রকারের ওজন? তিন প্রকারের ওজন। ফাইসা যাওয়ার আর বাইসা যাওয়ার দুইটাই সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা কন? ও ভাইয়েরা আমার, একদিকে বাইসা গেলাম আর একদিকে ফাঁসবো, আর একটাই যদি বাইসা যাই আর একটার মাঝে ফাইসা যাব। তিন জায়গায় পাপ করলে তিনো জায়গায় আমি বাঁচবো না, ঠিক না? এক জায়গায় না এক জায়গায় ফাঁসবো। ও ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার যখন কায়েম করবে, এক দুইটা আদালত নয়, চারটা আদালত কায়েম হবে। কয়টা ভাই? কয়টা আদালত? আমাদের দেশে কয়টা আদালত? হ্যাঁ, কয়টা আদালত আছে? কথা কয় না। আমাদের যে দেশ আছে, এই দেশে কয় প্রকারের আদালত? এটা হইল ডিস্ট্রিক্ট কোর্ট আছে না, আর একটা হলো হাইকোর্ট, আর একটা কোন কোর্ট আছে? সুপ্রিম কোর্ট নাই?
তিন প্রকারের আদালত। হ্যাঁ, আর একটা আছে, আর একটা বলেছে দেখছেন। আমাদের দেশে আছে তিনটা, আর একটা আছে একদম বুঝেন নাই, যেই জায়গার ভিতরে সমস্ত দেশের বিচার হয়। পাগলামি করলেই যে চলবো তা চলবো না, সে জায়গায় বাদশাহের বিচার হয়। ও ভাইয়েরা আমার, ডিস্ট্রিক্ট কোর্টের ভিতর আমি মিশা কথা দিয়া বাইসা গেলাম, হাইকোর্ট করবে, হাইকোর্টে ধরা পড়ে যাব। ওই জায়গার ভিতরে দিয়ে, ওই জায়গার ভিতরে টাকা পয়সা দিয়া বাঁচিয়া গেলাম, আবার বিচার হবো আমার সুপ্রিম কোর্টে। ওই জায়গায় যদি আমি বাইসা যাই, দেশের বাদশাকে যদি আমি করায়ত্ত করে নেই, তাইলে যাই না রাখুন একদম বিশ্ব শান্তির যেই জায়গা, ওই জায়গার মাঝে যখন বিচার করা হবে, ওই জায়গায় কারো কাছে ঘুষ নেওয়া হবে না। নাই ও ভাইয়ের আমার, এক ব্যক্তির বিচার আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান নামের আদালতে করবে, আর এক ব্যক্তির বিচার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হক নামের আদালতে করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আর একজনের বিচার কাহার নামের আদালতে করবে। এইভাবে চারটি বিচারের আদালত সাজবে। কয়টা বিচারের আদালত? হ্যাঁ, এক শ্রেণীর আদালতের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ও বান্দা, যারে বান্দা যা, তোর কোনো হিসাব নাই, যা তাড়াতাড়ি যা, তোর কোনো হিসাব নাই। কিভাবে যাবি? দুই ভাগ হয়ে যা, এক ভাগে ডান দিকে যাবি, আর এক ভাগে বাম দিকে যাবি। যেটা বাম দিকে যাবে ওটা যাবে নরকের দিকে, হিসাব নাই। ডান দিকে যেটা যাবে ওটা যাবে জান্নাতের দিকে, হিসাব নাই। সুবহানাল্লাহ, হিসাব নাই, দুইটার একটারও হিসাব নাই। ও ভাইরা আমার, আর এক জায়গায় বিচার হবে, বান্দাকে আমল নামাটা দেখাবে আর বলবে, ও বান্দারে, এই যে তোর আমল নামার মাঝে পাপগুলো দেখা যায়, এই পাপগুলা তুই করছিস নাকি গো? বান্দায় বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে করেছি, কেউ দেখে নাই, তোমাকে ছাড়া কেউ জানে না, সত্যি আমি পাপগুলো করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, বান্দারে, এই পাপগুলো দুনিয়ার জমিনেও আমি ছুপাইছি, কিয়ামতের ময়দানেও আমি ছুপাইয়া রাখলাম। বান্দারে, এবার চলে যা, জান্নাতের মাঝে চলে যা। ও বান্দা, তোর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেছে, এই হিসাবটার নাম হইল সহজ হিসাব। এই হিসাবের নাম কি? সহজ হিসাব। আর এক প্রকারের বান্দাকে বলবে কাহার নামের আদালতে, ও বান্দা, এই আমল নামাটা তোর নাকি বল। এই আমল নামার মাঝে এই পাপগুলো দেখা যায়, এই পাপগুলো তুই কেন করেছিস, কি কারণে করলি? ওই বান্দা কি জবাব দেবে? ও দুনিয়ার লোকেরা, একবার চিন্তা করে দেখুন, আল্লাহ যদি বলে এই পাপটা কেন করলি, দুনিয়ার কে আছে জবাব দিতে পারবে? তার মুখটা বন্ধ হয়ে যাবে, কথা পর্যন্ত বলবে না। কথা বলবো? যদি বলছে যে কেন করলি, আর জব আছে? হ্যাঁ, আর জব নাই। কাহার নামের আদালতে এমন লোকের বিচার হবে, যেই বান্দাগুলো পেশিদা বান্দা। কি বান্দা? পেশিদা বান্দা, বুঝেন তো? পেঁয়াজ গোছ আছে না? ঠিক আছে। দেখবেন সমাজের ভিতরে কিছুগুলা লোক আছে, হঠাৎ করে একজনকে চোর বলে কিলান শুরু করছে। কাজ চুরি করছিস না? নাই। ও দোহাই দোহাই কইতেছে, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। আরো কে নাই, চুরি করছি। ও বলতেছে আমি চুরি করি নাই, পিটায় আর বলে চুরি করেছি।
অবশেষে পিটনের ভয়ে বলে আমি চুরি করেছি। এবার ওর হাত বাঁধ, এবার কি করব? হাত বাঁধ। বিচারের আদালতে বসাইলো, মাঝখানে বসাইছে। কোন জায়গায় বসাইছে? কথা কব পারবো কি? হ্যাঁ, মাথা দিলে কথা করবো? কথা করবো না। আসলে তো চুরি করে নাই, আসলে তো চুরি করে নাই। এবার মাঝখানে বসায়া বলে কেমনে কইরা চুরি করছিস ক? এইবার বলে আসলে তো আমাকে যতই মারো আর কাড়ো, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। এবার বলবে তুই চুরি করিস নাই, কে চুরি করেছে? ওই জায়গার ভিতরে যিনি চুরি করেছে তিনিও আছে, তার মাথাটা কিছু তোলা তোলা আছে। উনি একদম দম্ভ ভরে বলে তুই চুরি করস না, আর কে চুরি করেছে? তুই চুরি করেছিস। আর একজন বলল এই যে চুরি করেছে তুমি কি জানো? ও বলবে হ্যাঁ, রাত্রির 11টা বাজায় ওই ব্যক্তিটাকে দেখলাম ওই বাড়ির নিকট দিয়া ঘুরতেছে। কথাটা একটু বুঝেন তো। টপ করে একজন ব্যক্তি বলল রাত্রির 11টা বাজায় ওই বাড়ির পাশ দিয়ে যে ঘুরে তুমি দেখলা কেমনি করে? বুঝেন নাই? কোন এটা ধরা পড়ছে না? এই বলতেছে আমি পেশাব করার জন্য উঠছিলাম, আমি দেখলাম ওই বাড়ির পিছন দিয়া ঘুরে। আর একজন বলে আমি সারা রাত জাগনা ছিলাম, আমি সারা রাত জাগনা ছিলাম, তোমাকে আমি একবারও পেশাব করতে দেখি নাই। এখন কিছু উল্টাপাল্টা করা শুরু করে। পাকে প্রকারে বলে এর সাথে আরো আছে, এর সাথে আরো আছে। একে বললো তোর সাথে কয়জন আছে? এ বলবে আমি জানি না, আমি নিজেই ছিলাম না, আমি চুরি করি নাই। এ বলবে অমুকে অমুকে ছিল, এ বলবে অমুকে অমুকে ছিল। বুঝলেন না? কারণ এর যেটি সঙ্গী, এটির নাম আস্তে 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 বাইর করা শুরু করছে। ও ভাইরা আমার, একবার চিন্তা করুন, যিনি চোর তিনি অন্যজনের গায়ে ধাপ্পা লাগানোর চেষ্টা করে না নাই? কোন সমাজের ভিতরে কি এমন লোক নাই? আমি একটা উদাহরণ দিলাম শুধু। কিয়ামতের ময়দানে এই লোকগুলা কাহার নামের আদালতের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবে আল্লাহ গো, এই ব্যক্তিগুলার নামগুলা যে পাপের নামে দেখতেছেন, ওই পাপগুলা আমি তো করি নাই, তোমার দুই ফেরেশতায় মিথ্যা কথা লিখেছে। এখন আর জব কি দেব? আল্লাহ তাআলা কইতেছে কে পাপ করছাস? এরা বলবো এই কথাগুলা মিছা, আমি আসলে পাপ করি নাই, তোমার ফেরেশতায় মিথ্যা কথা লিখেছে। এই ফেরেশতায় মিথ্যা কথা লিখবো? এই দুই কান্দের দুই ফেরেশতায় মিথ্যা কথা লিখবো? হ্যাঁ, এগুলো কি আল্লাহ ভাট্টা দেয় নাকি যে তুই মিথ্যা কথা লিখলে তোকে পয়সা দেবো? দেয় কি? দেয়? আল্লাহ তাআলা এদেরকে কোনো কিছু দেবে না, এদেরকে দেবে মাত্র জান্নাত। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাইয়া দিবে, এদেরকে কোনো ঘুষ দিবে না, এদেরকে কোনো ভাট্টা দেওয়া হবে না। চিরজীবন ভর তুমি এই দুইজনের, এই ব্যক্তির দুই কান্দে বসিয়া দুইজনে লিখবা, তোমাকে মূল্য হিসাবে কি দেওয়া হবে? দুনিয়ার কোনো টাকা পয়সা দেওয়া হবে না, দুনিয়ার থেকে তোমাকে কোনো লাভজনক কোনো বস্তু দেওয়া হবে না। তুমি যদি শুদ্ধ শুদ্ধ কাম করে থাকো, তোমাকে জান্নাতের মাঝে পৌঁছাইয়া দেওয়া হবে। ফেরেশতায় পাপ করা জানে না, ফেরেশতায় মিছা কথা কওয়া জানে না, ফেরেশতার মাঝে কোনো পাপের লাশ মাত্র নাই, এরা পাপের চিন্তাও করতে পারে না। এবার এই ব্যক্তি বলবো যে ফেরেশতারা মিছা কথা লেখছে, খায়া তোর কাম পানায়, ওই দুই কান্দে বসে থাকছে আর মানে মিছা কথাগুলো লেখছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে ও বান্দা, মানছি তোর কথা, সময়ের জন্য মানলাম, আমার ফেরেশতা জেনিবা তোর কথা মতে মিছা লেখছে, আমি এইবার সাক্ষী দায়ের করব। কথাটা এই জন্যই আনিয়াছি
কি লিখছেন বয়ানে? শেষ করুন তার মানে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ও বান্দা, আমি তোমার এই আমল নামাকে এবার ওজন করা বাদ দিয়ে দিলাম, তোমার আমল নামাটা বাদ দিয়ে দিলাম, এবার তোমাকে ওজন করা হবে। সুবহানাল্লাহ। তোমাকে ওজন করব, এইবার তোমার পারসাকে ওজন করব না, তোমার এই আমল নামাকে বাদ দিয়ে দিলাম, তোমার এই আমল নামার মাঝে যাহা কিছু লেখা রয়েছে সম্পূর্ণ আমি বাদ দিয়ে দিলাম, এবার আসবো তোমার শরীরকে ওজন করব। সুবহানাল্লাহ। ও ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও বান্দা, তোর মুখের মাঝে আমি লাগাম মারিলাম, তোর মুখে আমি মোহর মারিলাম, তুই কথা বলতে পারবি না। এবার কথা বলবে তোর হাত, এবার কথা বলবে তোর পা, এবার কথা বলবে তোর চক্ষু, এবার কথা বলবে তোর কান, এবার কথা বলবে তোর নাসিকা, এবার কথা বলবে তোর রান। ওরে বান্দা, এদেরকে আমি ওজন করব, এদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করব, তুই পাপ করেছিস না পুণ্য করেছিস? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাইরা আমার, এই কাহার নামের আদালতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখের মাঝে ওই ব্যক্তিগুলোর লাগাম মারবে, মুখের মাঝে ওই ব্যক্তিগুলোর মোহর মারিয়া দেবে। আল্লাহ বলে, এবার তোর হাত কথা বলবে। হাতকে বলবে, ও মুনাফিকের হাত, ও পাপিষ্টের হাত, তুমি বলে দাও এই ব্যক্তিটা তোমাকে দিয়ে কোন কোন কাজগুলো করেছে। ও ভাইরা আমার, ওজনের পাল্লায় হাতটা উঠাইয়া দেওয়ার পর হাত বলে দিবে, আল্লাহ গো, আমাকে দিয়ে এই ব্যক্তিটা ডাকাতি করেছে, অমুক অমুককে মারিয়াছে, জুলুম অত্যাচার করিয়াছে, আমাকে দিয়ে এই পাপগুলো করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। সাক্ষী দেওয়া শুরু করে দিবে পাসমূহ। সাক্ষী দেওয়া শুরু করবো পাসমূহ। তার মানে ওজনের পাল্লায় পা যখন রাখা হবে, পাটা বলবে, আল্লাহ গো, আমাকে দিয়ে ডাকাতের রাস্তায় অতিক্রম করেছে, আমাকে দিয়া অমুক অমুকের অত্যাচার করিয়াছে, গানের প্যান্ডেলেও গিয়েছে, রাসের ময়দানেও চলে গিয়েছে, ডাকাতি করতে গিয়া মাইল মাইল অতিক্রম আমাকে দিয়ে করেছে। ও ভাইরা আমার, এই আয়াতের তাফসীরের মাঝে পাওয়া যায়, ওই ব্যক্তিটা সাক্ষ্য দেওয়া শুরু করবে, সর্বপ্রথম তার রান, সর্বপ্রথম রান। রান বুঝেন তো? রান বুঝেন তো? বেশি সংখ্যকে বুঝে না। যদি বলি যে থোরা, থোরা বুঝেন তো? হ্যাঁ, মুরগির রান আর মুরগির থোরা দেখেন নাই? এখন বলে লেগ পিস, লেগ পিস বুঝেন তো? ওটা বুঝবো না। এই যে গিরার উপর থেকে আর এই যে এখান থেকে এইখানকে বলে রান। ও ভাইরা আমার, এই রানে যখন সাক্ষী দেওয়া শুরু করবে, এই সময়ে এই রানটা মৃত না জীবিত? হ্যাঁ, মৃত না জীবিত? আরে ভাই, এই মরার জিন্দার উপরে কথাগুলো, এই কথাগুলো আসলে এই
এইবার জীবিত অবস্থায় রানকে পাল্লাই দেওয়া হবে, এইবার জীবিত অবস্থায় পাওকে পাল্লাই দেওয়া হবে, এইবার জীবিত অবস্থায় হাতকে পাল্লাই দেওয়া হবে, এইবার জীবিত অবস্থায় চক্ষুকে পাল্লাই দেওয়া হবে, এইবার জীবিত অবস্থায় কানকে পাল্লাই দেওয়া হবে, এইবার জীবিত অবস্থায় জিহ্বাটাকে পাল্লাই দেওয়া হবে। ও ভাইরা আমার, এইগুলো সকাল কিছু বলিয়া দিবে। বলে দেওয়ার পর এই ব্যক্তিটা এবার মানিয়া নেবে। এবার আমি ধরা পড়ে গিয়েছি, আমার আর রাস্তা নাই, এখন আমার বাঁচার পথ কি আছে? আল্লাহ তাআলার দিলের খবর জানে না, ও কি কইবার চাইতেছে, কি বুঝাইবার চায়। এইবার বলে, আল্লাহ গো, তুমি যে বলেছ আমি পাপগুলো করেছি, আমল নামায় লেখা ছিল, আমি স্বীকার করলাম সত্যি ওই পাপগুলো করেছি, সত্যি পাপগুলো করেছি। কিন্তু আল্লাহ গো, আমি যে বলেছি পাপটা করি নাই, আমার কথাটাও ঠিক রয়েছে। এবার বুঝছেন তো, হাতের সাক্ষী, পায়ের সাক্ষী, চোখের সাক্ষী, মুখের সাক্ষীর দ্বারা ধরা পড়ে গেল। এটাই হইল চোর, এটাই হইল চোর। সাক্ষী দিয়েছে কে? ওই চোরের হাত, পা, মুখ, ওই চোরের কান, নাসিকা, ওই চোরের রানগুলো সাক্ষী দিয়া একে ধরা ফালাইয়া দিয়েছে। দিছে না নাই কোন? এইবার বলে, আল্লাহ গো, তুমি বলেছো আমি পাপ করেছি, তোমার কথাটাও ঠিক, আমি যে বলেছি পাপ করি নাই ওটাও ঠিক। আল্লাহ বলতেছেন, ওরে বান্দা, তুই পাপ করেছিস আর করিস নাই, যে দুইটা বস্তু তুই আনলি, এই দুইটা কেমন করে আমাকে বোঝাইয়া দে। আল্লাহ বোধহয় অবুঝ, তাই না? আল্লাহ অবুঝ কি? আল্লাহ বুঝে, তারপরেও এর মনে কি আছে না আছে এটা বার করবে। এর মনের ভিতরে কি আছে না আছে বার করব। ওর মনের কথাটা আল্লাহ জানে, ওর মুখ দিয়া জানো বাহির হয় এর দিলের কোন কথা রয়েছে। এইবার বান্দাকে বলল, ও বান্দারে, এবার বলে দে পাপ তুই কেমনে করস না আর কেমনে করছাস। এইবার বলে, আল্লাহ পাপটা করেছি ঠিকই, কিন্তু আমি করেছি আর একজনের করানের দ্বারা, আমি আসলে করি নাই, আমাকে করানো হয়েছে। এবার কথাটা বুঝলেন? ওই ব্যক্তিটা আসলতে চুরি করছে, কিন্তু আসেন একদম তার মনে ওর কাছে খাইছে, ওর কাছে খাইছে টাকা। বলতেছে আসলে তো চুরি করছে ঠিক, কিন্তু বুঝেন নাই, ওর বাঁচান লাগে। কারণটা কি? টাকা খাইছে 10,000, 10,000 তো হজম করতে লাগবে। এই মুনাফিক বলে, আল্লাহ গো, পাপ করেছি ঠিকই, আসলে তো আমি করি নাই, আমাকে করাইছে। কে করাইছে তোকে পাপ? বলবি, আল্লাহ গো, আমি যে ওর মুন্ডাটা কাটিয়াছি, আমাকে 10 লাখ টাকা মন্ত্রী সাহেব দিয়েছিল, আর বলেছিল ওর কল্লাটা আনার পর এই যে 50,000 টাকা আমার নিকটে রইল, কাইটা মাথাটা আনবি আর সরটা ফালাইয়া দিবি, 50 লাখ টাকা তোকে আমি দিয়ে দেব। ও আল্লাহ গো, আমি আসলে তো ওই মানুষটা মারতে চাইছিলাম না, ওই ব্যক্তিটা আমাকে টাকার লোভ দেখাই আমার আইছে। একটা উদাহরণ দে। 2 নম্বর উদাহরণ, বাবাই চুরি করে, ডাকাতি করে, বড় ছেলেটাকে বলে, আমার শক্তিটা কিছু কমে গেছে, আমার সঙ্গে আয়, থইলাটা ধইরা রাখবি, চুরি করে মালগুলা তোর কাছে রাখবো। যদি দেখা গেল চোরের বাড়ি, চুরি করা বাড়িতে 60 জায়গা গেছে, মালিকটা জায়গা গেছে, আমি তো মাল নিয়ে দৌড়াইবার পারবো না, এইবার তোর কাছে মাল রাখবো, মাথায় নিয়েই তুই পিঠটা দৌড়াবি, আমি তোর পাশে পাশে দৌড়াবো। বুঝলেন নাই? ছেলেটাকে বলবে, চুরি করতে কেন গেলি? ছেলে বলবে, আল্লাহ গো, আমি চুরি করি নাই, আমার বাবাই চুরি আমাকে করাইছে। ফাঁসবো না নাই? কোন ফাঁসবো? আহা, ছেলে আন্ডা চুরি করেছে, ছেলে আন্ডা চুরি করেছে, একদম ডোলের ভেতর থেকে, বাতে থেকে আন্ডা নিয়ে গেছে। আন্ডা নিয়ে
সিনেমার টিকিট কাটছে, সিনেমার টিকিট কাইটে রাত্রের 1:30 বাজায় ঘুরে বেড়াতে এসে হয়েছে, 1:30 বাজায় ঘুরে বেড়াতে এসে হয়েছে। হওয়ার পরে সকালে আবার উঠছে, বাতে আন্ডা নাই, মায়ে যা দেখে বাতে আন্ডা নাই। এই গেদা আন্ডা কই গেল? গেদা কইতেছে কে? তারা বলে তোমরা খুব চালাক, আমি আন্ডা চুরি কইরা টিকিট কাইটা সিনেমা দেখে আসছি। মায় থাপ্পড় দেয়া বলে বাবারে সাব্বাস, তুই সাব্বাস, বুঝলেন নাই? এইবার গেদা দেখলো যে মা আমাকে সাব্বাসই দিয়েছে। বাড়ির বাতের থেকে আন্ডা নেওয়া চুরি করাটা আস্তে আস্তে পরিবর্তন হইয়া পশ্চিম বাড়ির বাতে থেকে আন্ডা চুরি করা শেখা শুরু করলো। পশ্চিম বাড়িটা চুরি করছে, তারপর দেখলো বন্ধু বাড়িটা, তারপর এমনি এমনি করতে করতে চোরের থেকে ডাকাত সাজছে, ডাকাতি করতে করতে এমন ভাবে মানুষ হত্যা করেছে। হঠাৎ করে এমন কেসে ফাঁসা গেছে, কোর্টের জজ সাহেব ফাঁসির হুকুম দিয়া দিয়েছে, আর বইলা দিয়েছে 1 সপ্তাহের ভিতরে তোমার মনে কি চাই বলতে পারো, কি খাইবার চাও খাইতে পারো। ওই বাচ্চাটা বলে, ওই ছেলেটা বলে, ও হাকিম সাহেব, আমার মনের একটা চাহাত আছে, আমার মনের একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? যার কারণে আমি ডাকাত সাজিয়েছি, যার কারণে আমি চোর সাজিয়েছি, ওই মানুষটাকে যদি আমার আগে ফাঁসি দেওয়া হয় তাইলে আমার আত্মাটা শান্তি পাবে। জজ সাহেব এরকম কৌতূহল প্রশ্ন পাওয়ার পরে জিজ্ঞাসা করবো না লোকটাকে? হ্যাঁ, এবার জিজ্ঞাসা করেছে সেই ব্যক্তিটাকে। ওই ছেলেটা বলে দিয়েছে এটার প্রধান মাস্টার হইল আমার আম্মা জান। আমার আম্মা জানকে যদি আমার আগে ফাঁসি দেওয়া হয় তাইলে আমি শান্তি পাইয়া যাব। ঠিক কিনা কন? মিশা কইছি? এবার জজ সাহেব মাটাকে ডাকছে, আর কথাগুলো বিবরিয়া বলেছে। মাটা বলেছে আমার ছেলে যাহা কিছু বলেছে সম্পূর্ণ সত্য আর সত্য। এবার ফাঁসি দিব না নাই? আরে দেব না নাই? যদি হকপন্থী ওই জজ সাহেব হয় বলবে এর মাটাকে আগে ফাঁসি দিয়ে দে। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কার কারণে তুমি এই পাপগুলো করেছো সবার নামটা বলিয়া দেবে। পীর সাহেবের কাছে বয়াত পড়েছিলাম, এর আগে তো ভালো ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কিন্তু পীর সাহেবের কাছে বয়াত পড়ার পর ওই পীর সাহেবে বলে দিয়েছে আজ থেকে নামাজ পড়া লাগবে না, আমার পায়ে তেল ডলো, আমার মাথায় তেল ডলো, তোমার বিবিটা তোমার বাড়িতে আসলে আমার জন্য ভিড়ি করে দিবা। পাপের কামগুলো শুরু হয়ে গেল। ওই কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের লিস্টের নাম পড়ে যাবে ওই ব্যক্তিটা বলবে আমার আগে আমার পেশাবকে জাহান্নামে দেওয়া লাগবে। আগে আমি ভালোই ছিলাম কিন্তু আমাকে জাহান্নামের রাস্তাটা তিনি দেখাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা এই ব্যক্তিগুলোকে ডাকো যাদের কারণে এই ব্যক্তিটা পাপ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম তাবিল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফেরেশতাগণ তাদেরকে হাজির করবে। এবার বলবে ও মন্ত্রী সাহেব, ও পীর সাহেব, ও ছেলের বাবা মা, সত্যি কি তোমরা পাপ করাইছো? তারা বলবে আসলতে আমরাও করাই নাই। চোরের উপর বার্তারি না, এরা কব যে আমরাও করাই নাই। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কে করাইছে বলো? বলবে যে লম্বা লম্বা পাগড়ি পিন্দা থাকে, সাধুর বেশে থাকে, মনে হয় ফেরেশতার চাইতে উত্তম, মনে হয় ফেরেশতার চাইতে উত্তম। বলবে কে সে? তারা বলবে আল্লাহ গো, ইবলিস নামের যিনি মহাজন, পাপের মহাজন, পাপ করানের মহাজন, ওই ইবলিস নামের মহাজন আমাদেরকে পাপ করাইছে। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে ফেরেশতারা রে ইবলিস শয়তানকে ডাকো নিয়ে আসো। ইবলিস শয়তানকে নিয়ে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড় করানোর পর ইবলিস শয়তানকে বলবে এই লোকগুলা তোমার দোষ দিয়েছে, তুমি এদেরকে কেন পাপ করাইলা?
আল্লাহ তাবারক ওয়া তাআলার কথার উপরে শয়তান বলবে, আল্লাহ গো, এই ব্যক্তিগুলোকে আমি পাপ করাই নাই, তোমার কসম খাইয়া বললাম এই ব্যক্তিগুলোকে আমি পাপ করাই নাই। এই ব্যক্তিগুলা নিজেরা নিজেরা পাপের গুমরাহের সাগরে চলে গিয়েছে, দূর গুমরাহিতে গিয়েছে। এদেরকে আমি কসম খাইয়া বললাম পাপ করাই নাই। ও আল্লাহ, আমি এমন দুর্বল, আমি এত অসহায়, এই ব্যক্তিগুলা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতো, আমি ওই জায়গার মাঝে থাকতে পারতাম না। মসজিদে যখন আজান দিত আমি দৌড়াইয়া পলাইয়া যাইতাম, আমার কোনো শক্তি ছিল না। 2 নম্বর হইল, এই ব্যক্তিগুলার সামনে নবীগণ, আলেমগণ, উলামাগণ কোরআন হাদিসের দলিল দিয়া দিয়া এই ব্যক্তিগুলাকে বুঝাইছে কিয়ামত নামের একটা দিন রয়েছে, কিয়ামতের ময়দানে পাপের হিসাব হবে, পুণ্যের হিসাব হবে। এই ব্যক্তিগুলা দলিল শোনার পরেও তারা মানে নাই, অথচ আমি তাদেরকে কোনো কিছু বলি নাই। অন্তরের মাঝে শুধুমাত্র একটা ধোকার রাস্তা দেখাইছি, একটু কইরা উজলানি দিয়েছি, এই তুই কি করস, আলেমগুলার কথা বাদ দে, পাপের কাম কর, ভেজাল নাই, তোর আল্লাহর রহমান মাফ করে দিবে। এই কিছু ধোকা আমি দিয়েছি, এই কুমন্ত্রণা দেওয়ার পর আমি আর কোনো কিছু করি নাই। অথচ তারা যদি ওই সময়ের ভিতরে আউযুবিল্লাহ বলতো, আমি মুখ কালা করিয়া দৌড়াইয়া পলাইয়া যাইতাম। এই কথা শোনার পরে পরেই এই সকলে যাইয়া যখন ওই শয়তানকে কিলানের জন্য উদ্যত হয়ে যাবে আর লড়াই করা শুরু করে দেবে, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, লা তাখতাসিমু লাদাইয়া, আমার নিকটে কোনো লড়াইয়ের জায়গা না, আমার নিকটে লড়াই করতে পারবা না। আমি দুনিয়ার জমিনে আমার ওয়াদাটা দিয়ে দিয়েছি, যারা পাপের কাম করবা জাহান্নামে চইলা যাইবা, আর যারা নেকির কাম করবা জান্নাতের মাঝে চইলা যাইবা। যাদের আমল নামার মাঝে পাপের কামগুলো রয়েছে, আজ তোমাদের জাহান্নামে যাইতে হবে, জান্নাতে যাইতে পারবা না। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আলকিয়া ফি জাহান্নামা, এদেরকে জাহান্নামের মাঝে ঢালিয়া দাও। ও ভাইয়ারা আমার, জাহান্নামে যাইয়া দেখবে সকলেই জাহান্নামের ভেতরে আগুনের জিঞ্জির দিয়ে বান্ধা রয়েছে। এই ভক্তগণ যাইয়া বলবে, ও পীর সাহেব কেন আমাদেরকে জাহান্নামে নিয়ে আসলা? ওই পীর সাহেব বলবে, তোদেরকে আমি জাহান্নামে আইনা আমি কি জান্নাতে গেছি নাকি? দেখ, আমাকে বড় আগুনের জিঞ্জির দিয়ে বান্ধা বড় বড় খাম্বার সাথে ঝুলাইয়া রাখিয়াছে। এরা সকলেই যখন দেখবে মহাশয়তান জাহান্নামের ভিতরে রয়েছে, ওদেরকে যাইয়া বলবে, ও মহাশয়তান কেন আমাদেরকে জাহান্নামে নিয়ে আসলা? শয়তান বলবে, তোদেরকে আমি জাহান্নামে নিয়ে আসছি, আমি কি তোদেরকে ছাইরা জান্নাতে গেছি নাকি? বল, দেখ আমাকে আরো জাহান্নামের ভিতরে আগুনের জিঞ্জির দিয়ে বাঁধছে, এবার দেখ আমার কত কষ্ট। কাজে আমি তো আগেই জাহান্নামে যাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই ঘোষণা দিয়েছে, আমি একলা কেন যাব? এইবার তোদেরকে নিয়ে আমি জাহান্নামের ভিতরে কিছু তাও খুশি হইলাম। নাউজুবিল্লাহ বলুন না। ও ভাইরা আমার, বয়ান শেষ। চিন্তা করিয়া দেখুন কার পেছনে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হিসাবগুলো মরা অবস্থায় নেবে না জীবন্ত অবস্থায় নেবেন, একবার চিন্তা করুন। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, ও দুনিয়ার মানুষ রে, আমি মউতকে সৃষ্টি করেছি এবং জীবনকে সৃষ্টি করেছি, কে ভালো আমল করে আর কে পাপের আমল করে এটা দেখার জন্য আমি এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছি। মহামূল্যবান সম্পত্তি মরণ আর জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমি মুখ্য মেহমানের কাছে মাফ চাইছি, আমার অভ্যাস নাই যে মুখ্য মেহমান স্টেজে আসার পর আমি কথা বলি, কোনো মেহমানে আসার পর আমি কথা বলি না, কিন্তু আমার বয়ান শেষ না হওয়ার কারণে আমি খুব কম সময়ের ভিতরে শেষ করার জন্য চেষ্টা করলাম। এর জন্যে আমি মুখ্য মেহমানের কাছে আমি করজোরে মাফ চাইছি। সবার কাছ থেকে আমি দোয়া চাইছি, আল্লাহ তাআলা যেন আমাকে মরতে দম তাক ঈমান ও আমানের সাথে রাখে। যাহা কিছু বললাম আমাদেরকে আল্লাহ তাআলা যেন এর উপরে